ঠিক আছে ছাত্রছাত্রী সকল আজি তোমালোকৰ কাৰণে ক্লাস হব নেৰেশন নেৰেশন মানে উক্তি নেৰেশন দুই প্ৰকাৰ ডাইৰেক্ট নেৰেশন আৰু ইনডাইৰেক্ট নেৰেশন ছাত্রছাত্রী সকল এই এক্সাম্পল হিসাবে দিছি ডি মানে ডাইরেক্ট নেরেশন এই ডাইরেক্ট নেরেশনের এক্সাম্পল দিছি অরুণ সেড টু হিজ সিস্টার এটু হচ্ছে রিপোর্টিং স্পিচ I shall buy a new dress for you tomorrow. এই নেরেশনটা তোমালোকে আজি খাতা করিবা করি প্রত্যেকে খাতা জমা দিবা সাবাস যেহেতু এটু মাত্র দুজনের রাইট হয়েছে আর বাকি স্টুডেন্টের কিন্তু রং হয়েছে মই ভাবাই নাছিল যে ইমান ছাত্রছাত্রীর ভুল হব বলে এদিকে ছাত্রছাত্রী সকল চাবা নেরেশন তোমালোকে যিমান হার্ড ভাবি আছা কিন্তু সিমানেই ইজি লাগে কিয় ইয়াত স্পিকার আর রিসিভার এই দুটা বুঝি পাব লাগে স্পিকার কোন জেন্ডার আর রিসিভার কোন জেন্ডার এবার অরুণ অরুণ কোন জেন্ডারত আছে ম্যাসকুলিন জেন্ডার অরুণ সেড টু হিজ সিস্টার এই হিজ সিস্টার রিসিভার এইটু কোন জেন্ডারত আছে ফেমিনিন জেন্ডার ঠিক আছে এবার চাবা তোমালোকৰ দেখা যায় এই রিপোর্টেড স্পিচৰ প্রোনাউন সমূহ পরিবর্তন করতে এই জেন্ডারের তারতম্য হয় এবার চাবা যে যেহেতু তোমালোকে ইনডাইরেক্ট করিবা ইয়া তাই লিখি লবা এটি মানে আছে ইনডাইরেক্ট করুন সেইটু হলো কি হয় টোড his sister that উইদিন মার্ডার তোমার হলো নে দ্যাট এবার আই সেন্স হয় কি হবে রিপোর্টেড স্পিচের যেহেতু কোন নাউনের পরিবর্তন হবে আই সেন্স হয় কি হবে হি হবে কি হর উপর ভিত্তি করে হবে সাবজেক্টের উপর ভিত্তি করে সাবজেক্ট হয় স্পিকার স্পিকার যেহেতু ম্যাসকুলিন জেন্ডার এই কারণে আই সেন্স হয় কি হবে যদি এর ফেমিনিন থাকিলে হয় তাহলে সি হবে এই এবার হি দিছে যেহেতু অরুণ ম্যাসকুলিন জেন্ডার কি লিখিছো এবার shall buy a new dress for you tomorrow ইয়াত রিপোর্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন হ'ব না নাই কিয়া তাহলে রিপোর্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন নহব না আলিমুদ্দিন তোমাক খতিয়া দিছো বাৰে বাৰে মই কৈ আছো যে নেৰেশনৰ নিয়ম কিনে আগত কমপ্লিট কৰা স্যার কমপ্লিট কৰিছা তুমি কমপ্লিট কৰিছা কেনেকৈ কৰিছা ৰিপোৰ্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন কেতিয়া হাইড কৰিব লাগে রিপোর্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন ডাইৰেক্ট নেৰেশনৰ পৰা ইনডাইৰেক্ট নেৰেশনলৈ পৰিৱৰ্তন কৰোতে ৰিপোৰ্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন কেতিয়া হয় এটো আনসার দিব আরেকটা সাবা আলিমুদ্দিন স্ট্যান্ড আপ বুঝি পাইছা নাকি পানিশমেন্ট দিছ আৰু বুজা হৈছে পানিশমেন্ট কিয় দিও আমি তোমালোকে বুজোৱাৰ কাৰণেহে দিছো এবাৰ চাবা রিপোর্টিং ভার্বটো যেতিয়া পাস্ট টেন্সত থাকিব তেতিয়া রিপোর্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন শ্যাল থাকিলে যে পৰিৱৰ্তন হবে এটা নহয় নিয়মত দিয়া আছে যে রিপোর্টিং স্পিচটো যদি ডাইরেক্ট নেৰেশনত পাস্ট টেন্সত থাকে তেনহলে ইনডাইরেক্ট নেৰেশনত রিপোর্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন হয় এবাৰ রিপোর্টিং স্পিচটো চাবাচোন কোন টেন্সত আছে হ্যাঁ প্রেজেন্ট টেন্সত আছে সেট ভার্ব কোন ফর্মত আছে মবিজো এই ইয়াতে তো গন্ডগোল লাগিছে পেশেন্টটা রিপোর্টিং স্পিচ তো কোন টেন্সত আছে সাদাম পাস্ট টেন্স স্যার পাস্ট টেন্স তোমালে টেন্সে ধরিব নোৱাৰা তুমি ইমান দমবালি মাৰিছে কিয় ইমান দিন হল তুমি টেন্সে পাৰা নাই টেন্স ধরিব নোৱাৰা গাদা মেমোরিক্যাল এই যে তিনফুল গাদা এবার সাবা যেহেতু সে পাস্ট টেন্সত আছে এবার রিপোর্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন হ'ব কেনেকে প্ৰেজেন্ট ইনডিফিনিট চেঞ্জ টু পাস্ট ইনডিফিনিট তেনেকে এখন তালিকা দিয়া আছে নে নাই আৰু কি আছে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট এনেকে দিয়া আছে নে নাই আছে স্যার গতিকে এবার ইয়াত আছে শ্যাল চেঞ্জ হয়তো শুড হয় কিন্তু এবার যেহেতু সাবজেক্ট চেঞ্জ হৈছে ইয়াত আগত যদি এই সাবজেক্টটো আই থাকিলে হয় তেনহলে শুড হলে হয় ইয়াতে একটু চেঞ্জ হৈছে গতিকে এর লগত উড বলি উড এই তো লিস্টটা এই সমান্তরাল দিয়ে
that he would buy আর হেদি বা না হাম নাই কইতে হেদি চল he would buy a new dress এবার আকো টেন্সর পরিবর্তন কেনে কে পাবে হাতে তো বাই প্রেজেন্ট ফর্মতে আছে এটা তোমালকে ভাবিও পারানে নাই প্রশ্ন আছে তোমালকর আছে এবার সবার যেতিয়া বাক্য শ্যাল শুড হবো উইল উড হবো শুড উড কুড আর ডিড এগুলাকর পাছত কি আর টু প্রেজেন্ট ফর্মত হয় ইন্টারগেটিভ রুলত আছে সেই হিসাবে এটু বাইরে থাকিব কিন্তু টেন্স টু চেঞ্জ হই গল শালর পরা শুড তারে পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী উড হইছে উইল উড ঠিক আছে এবার আহা আকপর নাম না হিল হয় ইয়া আর ইউ তো পরিবর্তনের কিছু নিয়ম দিয়া আছে এবার ইউ চেঞ্জ হয় কি হবে বহু ছাত্র ছাত্রী লিখেছে নহয় হিম কোনে কোনে লিখেছে স্ট্যান্ড আপ আসন হিম কোনে কোনে লিখেছে ইউ চেঞ্জ করি এ বাঞ্চ অফ করো হ্যাঁ তোমালোকে সবে কি লিখেছে হিম কি হলো পুরো দেখতে করে লিখিলা এই ইউ বুঝাইছে কা বেশি গেলে গেছে বহাসন বহা হ্যাঁ ফাতেমা তুমি স্ট্যান্ড আপ হ্যাঁ তুমি স্ট্যান্ড আপ বাকি গুলাকে বহা আমার কেন আর তোমার নাম ধরে লইছো অরুণ ধরে লইছো ভালো আছে ভিডিও বানানো আর এক জেসমিন ধরে লইছো হিজ সিস্টার মানে অরুণের সিস্টার এবার অরুণ নিজে কইছে এটু কোয়াছন এই সেন্টেন্সটু কোয়াছন সাই সাই হ্যাঁ হ্যাঁ ইয়ার পরে কোয়াছন হ্যাঁ এখানে কোয়া এখানে I shall buy a new dress এখানে স্যার for him. তাহলে কি কইছে এই অরুণ দেখা গেল তোমালোকে যে অরুণ কি কইছে আই শ্যাল বাই এ নিউ ড্রেস ফর ইউ ইউ তে তাহলে কাজ বুঝাইছে হিজ সিস্টার বুঝাইছে না তাহলে ইউ চেঞ্জ হয় ইউ যেহেতু অবজেক্ট ফর্মত আছে ইউ অবজেক্ট থাকলে কি হয় পরিবর্তন হয় কি হয় ইউ অবজেক্ট ফর্মত থাকলে ভাত খাই আছে না নাই ঠিক আছে এবার যে ইউ অবজেক্ট থাকিলে বি হয় যদি রিসিভার বি থাকে তাহলে বি হবে আকো রিসিভার যেহেতু বি নাই ইউ অবজেক্ট চেঞ্জ হয় বি না হবে আকো রিসিভার যদি দেম থাকে তাহলে ইউ অবজেক্ট চেঞ্জ হয় দেম হবে আকো সাবা রিসিভার যদি ম্যাসকুলিন জেন্ডার থাকে তার মানে পুংলিঙ্গ থাকে তাহলে ইউ অবজেক্ট চেঞ্জ হয় হিম হবে এবার কি এই হিজ সিস্টার ফেমিনিন জেন্ডার না ম্যাসকুলিন জেন্ডার তাহলে কি হবে হ্যাঁ বুঝে পাইছা অরুণর সিস্টার ছোৱালী না লৰা তোমালোকে যেনেকে নেৰেশন কৰি দি আছা তোমালোকে সবে বুজি পাইছা প্ৰায় যে হিজ সিস্টার এটু ম্যাসকুলিন জেন্ডার হিচাপে গিফট দিছিলা তোমাক ঠিক আছে কি কোশ্চেন তোমার আবু বকর স্যার রিপিটিং কলেজৰ অবজেক্ট হিজ সিস্টার বিপরীত যদি থার্ড লিঙ্গ থাকে তাত কি করি থার্ড লিঙ্গ তো নাই এই লিঙ্গ হইছে দুই প্রকার ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার বুঝি পাইছো তার মানে তুমি কব বিচার আছে ইয়াত যদি এই ম্যাসকুলিন জেন্ডার থাকিলে হয় লরা থাকিলে হয় কি হলে হয় নাকি আচ্ছা ইয়াত থিম হব ঠিক আছে ইয়াত যদি লরা থাকে তোমার নাম যদি আবু বকর থাকে তাহলে ইয়াত থিম হব আর তোমার যদি বান্ধবীর নাম থাকে তাহলে হার হব বুঝি পাইছা আর যদি তোমার বন্ধুর নাম থাকে কি হব হিম হব বুঝি পাইছা তো আর এবার ফর হাত এবার টুমরো থাকিলা দেখেন নেক্সট এবার ছাত্র ছাত্রী সকল যদি বুঝার কিবা তারতম্য থাকে কারণ আকো কব পারা মই তোমালোকৰ বুঝার কারণে মই প্রস্তুত আছি নাই না তেনেহলে আশা কৰো ছাত্ৰ ছাত্ৰী সকলে আজি যেনেকৈ বুজি পাইছে ঘৰত নিশ্চয় আৰু নিয়মবিলাক ভালকৈ কৰিবা কৰিলে আৰু পৰৱৰ্তী ক্লাছত ইয়াতকৈ আৰু ভালকৈ বুজিবা তাৰ কাৰণে আমি আশা ৰাখিছোঁ থ্যাংক ইউ মাই ডিয়াৰ ষ্টুডেণ্টছ আই হোপ টু মিট ইউ অন নেক্সট ডে এগেইন এট সেম টাইম